फ्रेंड्स आज घरेर থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখনো কিছু মানে করে উঠতে পারিনি কাজকর্ম। যাই হোক তবু বিছনা মাদুর হয়ে গেছে আর মেয়ে বেরিয়ে গেছে পড়তে। হ্যাঁ, ও পাউরুটি আর চা খেয়ে গেছে আজকে। ও আজকে খুব তাড়া, এসেই আবার কলেজ ছুটতে হবে ওকে। আজকে পরীক্ষা আছে বলে স্যারের বাড়িতে গেল। আর সম্রাট বেরিয়ে গেছে আর আমি ওর ব্যাগগুলো প্যাকিং করছি। করে তারপর চান করতে যাব। আজকে আমার চানে অনেক দেরি হবে, বুঝতেই পারছি। হ্যাঁ, চান হয়নি এখনও, পুজোও হয়নি এখনও। আসলে সকাল থেকে উঠে এইটা ওটা সেটা করতে করতে আর নড়তেই টাইম চলে যাচ্ছে বেশি। হ্যাঁ, যা হয় আজকে সারাদিনই মনে হচ্ছে ল্যাদ খাবো, আর ভালো লাগছে না। চলো দেখাই কি গোছাচ্ছি না গোছাচ্ছি। এই যে ও জামা কাপড় সব ব্যাগে দিয়ে দিয়েছি। আর যা যা লাগবে জ্যাকেট ফ্যাকেট যা যা লাগবে হ্যাঁ সব রেডি করছি। এগুলো সব ব্যাগে দেবো। আর ওষুধগুলো ওখানে সব গুছিয়ে রেখে দিয়েছি। ওষুধগুলোও একবারে সব এই ব্যাগটাতেই দিয়ে দেবো। আর খাবারের জন্য ভাবছি এই ব্যাগটা দেবো। এইরকমই ভেবে রেখেছি। আর একটা সাইড ব্যাগ থাকবে ওর। ওই সাইড ব্যাগের মধ্যে আর যা যা জিনিস লাগবে মোটামুটি সেইগুলো দিয়ে দেবো। এমার্জেন্সি ওষুধ যেটা রেগুলারও খায় সেই ওষুধ সেইগুলো সব দিয়ে দেবো। ভালো লাগছে না গো, একদম ভালো লাগছে না, কী করবো। যাক, এগুলোকে গুছিয়ে তারপরে আর কি কি লাগবে মনে করে দিয়ে দিতে হবে। একটা ভুলে গেলেই হয়ে গেল। হ্যাঁ, আর নাহলে ওকে ওখানে কোথায় দোকান পাবে কি পাবে না পাবে তো জানি না। হ্যাঁ, কিনতে পারবে না, আর তখন আমার আরও চিন্তা বাড়বে। তাই সব মনে করে সব একবারে গুছিয়ে দিচ্ছি। ওই জন্য সকাল থেকে আজকে আর অন্য কোনো কাজে হাত দিইনি। আজকে সম্রাট জলখাবার খাবে না বলেছে, ওর গাড়ি সার্ভিস করাবে, ওই জন্য ও বাইরেই খাবে। ওর আসতে সময়ও লাগবে। আর ওই জন্য মেয়েও বললো আমি পাউরুটি খেয়ে যাবো, ওই জন্য আমি এখন কিছু করিনি। আগে ওর কাজগুলো সেরে তারপরে চান করে পুজো করে তারপর কাজ শুরু করবো। ঠিক আছে, গুছিয়ে দিই, তারপর আসছি। আর এই যে চান কমপ্লিট, পুজো কমপ্লিট, পুজো সব হয়ে গেছে, ঠাকুরদের সব করে দিয়ে এসেছি। শুধু ফুল তুলতে যাবো এখন। হ্যাঁ, ফুলটা তুলে নিয়ে যায়নি তখন, তাই দেয়া হয়নি। উপরে এসে হাঁপিয়ে গেল, বাপরে বাপ। চলো ফুলটা তুলে নিয়ে তারপরে রান্নাবান্না কী করবো না করবো দেখছি। ফুলটা তুলে আগে ঠাকুরদের ফুলটা দিয়ে দিই। আচ্ছা কী ফুল আছে দেখি, শীতকাল তো ফুল বড্ড কম, দেখা যাক কি আছে। এই দেখো আমার একটা সুন্দরী হয়েছে, বেশ সুন্দর লাগে বলা। এরকম বেশ যদি গাছ ভর্তি হয়ে থাকে তো হেভি লাগে। এইটা হয়েছে। আর এই দেখো তার ছোট্ট অপরাজিতা গাছে কত অপরাজিতা হয়েছে দেখো। ও মা, এই বুলবুলি পাখিগুলো না দেখো খেয়ে ফেলে দিয়েছে। ওদের আমি এত খাবার দিই, তাও ওদের ফুলগুলো খাবার কি আছে বলো। এটা একটা এই একটা আর এই একটা ছোট্ট দুটো বীজ ফেলেছিলাম, কি সুন্দর হয়ে গেছে গাছটা। আর নয়নতারা তো কমে এসেছে, এখন আর হচ্ছেই না। শীতকালে না খুব মুশকিল। একটু গাঁদা গাছ লাগালে ভালো হতো, আসলে আমার আর ভাল লাগে না। আর কি আছে, ওই দেখো এই জবাটাকেও খেয়ে নিয়েছে। এই বুলবুলি পাখিগুলো না একটু আমার দেরি হলেই সব ফুলগুলোকে খেতে আরম্ভ করে দেয়। যাকে চলো, আর কিছু ফুল নেই। হ্যাঁ, করবি আছে জানো, করবি ফুলগুলো আছে। এই দেখো করবিগুলো এখন ফুটছে বেশ ভালোই, দেখো লাল লাল হয়ে। চল আগে তুলে নি। হ্যাঁ, কুট্টুসকে দেখতে পাচ্ছ? এই দেখো আমি আস্তে আস্তে কথা বলছি, আস্তে আস্তে বলছি যাতে বেটা শুনতে না পায়।
এই দেখো এখানে ওত পেতে বসে রয়েছে, এখানে কাটু খাচ্ছে। এই দেখো ও মানে কিভাবে ওখান থেকে খাবারটা নেবে সেটা ভাবছে। দেখো দেখছো কিরম অ্যাটাক দেওয়ার চেষ্টা করছে। দেখো 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 মারপিটটা দেখো। এ ওকে ছাড়বে না, ও ওকে ছাড়বে না, জায়গা ছাড়বে না কেউ। ওই দেখো 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 বাবা রে, ও বাবা এই আবার কোন সুন্দরী এলো, খাবার নিয়েই পালিয়ে গেছে। দেখেছো কি মারপিট এদের, মানে কিছু বলার আছে? দেখো আমাদের মেনু হয়েছে আজকে ভাত, এখানে হচ্ছে মেথির শাক বেগুন দিয়ে ভাজা, কপি ভাজা, এখানে ডিমের কারি, এখানে ডাল, আর আমি একটু ভাত নিয়েছি, একটা রুটি নিয়েছি সকালের। আর আমি কপি ভাজা খাবো না বলে একটু আলু ভাতে নিয়েছি। আর এখানে আছে চাটনি। আর মানিবাপির গলা দিয়ে সর বেরোচ্ছে না মনে হচ্ছে। আর মানিবাপিকে মাছ করে দিয়েছিলাম, ওরা মাছ খাচ্ছে, ওদের খাবার দিয়ে এসছি। আর আমি আর সম্রাট বসবো, ঠিক আছে? আমরা দুজনে খেতে বসে পড়েছি। হ্যাঁ আজকে একসাথে খাচ্ছি। এখন কালকে আবার তো বাবু থাকবে না, কাল থেকে আর এখন বন্ধ, যবে থেকে আবার যবে আসবে তবে আবার কাল থেকে সিট ফাঁকা যাবে এখন। ওই জন্য আর ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না। মুখ চোখের ওর অবস্থা দেখো না, এরপর গিয়ে দাড়ি ফাড়ি কাটবে, এখনও কাজ শেষ হয়নি আমাদের। আমাদের মনে হয় একটু সিঙ্গুর যেতে হতে পারে। কটায় যাবে? 3টে না 2:30 বেজে গেল। 3টে 3:30 দেখি কখন যাওয়া যায়। ঠিক আছে খেয়ে নিই আগে, চলো। গাড়িতে উঠে পড়েছি, বললাম না একটু সিঙ্গুর যাবো, তা এই বেরোচ্ছি আমি আর সম্রাট। আর গাড়ির কি ওই চাকার মাপ হয় না, অ্যালাইনমেন্ট ওটা হবে, ওটা করে নিতে হবে। তা ও একাই যাচ্ছে না, আসলে চলো যাই, এমনিতে বাড়িতে বসে মন মেজাজ ভালো লাগছে না, চলো তাহলে ঘুরে আসি। চলো যাওয়া যাক। আর আসতে সময় লাগবে, ঘন্টাখানেক সময় লাগবে। মেয়ে তো এখনও ফেরেনি কলেজ থেকে। দেখি মানিবাবিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকার, বাসন মেজে দিদি চলে গেছে, চাবি টাবি দিয়েই বেরিয়ে পড়েছি। যাই একটু ঘুরে আসি, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আমরা দিল্লি রোডে উঠে পড়েছি, আর সূর্যটাকে কি সুন্দর লাগছে দেখো, গাছের ফাঁক দিয়ে দিয়ে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। এখন কটা বাজে? বেশি বাজেনি, 4টে বাজে বলো, তাই কিরকম সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। শীতের এই বিকালটা কিন্তু খুব সুন্দর লাগে। তেল নেবে? আর এই যে সম্রাট গাড়ি চালাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি তেল নিতে। চলো। আর এইখান দিয়ে দেখা যাচ্ছে, দেখেছো গাছের ফাঁক দিয়ে। চলো তেল নিয়ে নিই। যে আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এই যে আমাদের গাড়ি খাবার খাবে। এই পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নিই, তেল নিয়ে তারপর যাব। এখান থেকে আবার সুজি মামাকে একদম সামনে দেখা যাচ্ছে। এটা কোথায় এলাম গো? ছুটি পার্ক না? নিউ দীঘা। এটা চন্দননগর নিউ দীঘা। এই রাস্তাটা খুব সুন্দর লাগে দেখতে, একদম আমার খুব ভালো লাগে এই রাস্তাটা। আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। এই সময় কোথায় না একটু ঘুরতে মুড়তে যাবো, তা নয় সম্রাট এখন চললো পাঞ্জাব, আর ভাল লাগে না। দেখো কি সুন্দর লাগছে, দেখছো? চলো। আর এই যে আমরা চলে এসেছি, আচ্ছা ফাঁকা আছে, আমরাই ফার্স্ট, তাই না? ব্যাস, ফার্স্ট কি লাস্ট জানি না, কতক্ষণ লাগবে এখন জানা যাচ্ছে না। ব্যাস চলে এসেছি, আমাদের গাড়ি সব দেখে শুনে নিক, এরপর আমরা নেমে পড়ি। এই যে আমাদের গাড়ি ঢুকে গেছে,
গাড়ির কাজকর্ম করতে। এবার চাকা হিসাব করবে, চাকার মাপ ঝোঁক, বাবা অত বুঝি না, শুধু গাড়ি চাপি এইটুকুই চাপ। ঠিক আছে, হয়ে যাক। গাড়ির কাজ হচ্ছে আর আমি সম্রাট এখানে একটুখানি ঘুরে বেড়াচ্ছি। ওরা গাড়ির কাজ করছে, আমরা হলে আমরা দাঁড়িয়ে থাকবো কেন, আমরা একটুখানি ঘুরে ঘুরেই বেড়াই। হ্যাঁ, আর জায়গাটা বেশ সুন্দর, দেখবে। দেখো, হ্যাঁ, ও এইদিকে হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, ওখানটা বড় বড় গাড়ি চলছে, আর এখানটা এই হাঁটা বা ছোট, হ্যাঁ ছোট ছোট গাড়ি যাওয়ার জন্য সার্ভিস রুট। চলো একটু হাঁটি, আবার কদিন পরে দেখা হবে সম্রাটের সাথে, তা ঠিক। আর শুনতে পাচ্ছ পাখিদের আওয়াজ? এই গাছটা থেকে হচ্ছে, জানো, এই গাছে প্রচুর চড়াই পাখি আছে, পুরো ভর্তি চড়াই পাখি, কি সুন্দর ডাকছে দেখো। আর আমরা এখানে এলাম একটুখানি চা খাবো বলে। আমাদের কাজ শেষ হয়ে গেছে, এরপর বাড়ি ফেরার পালা। চলো বাড়ি যাই। এই যে চলে এসেছি, অনেকক্ষণ জামা কাপড় চেঞ্জ করে ফেলেছি, হাত মুখ ধোয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আর সম্রাটের আর খানিক কটা জিনিস বাকি আছে, সেগুলো শুধু একটুখানি গুছিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, তাহলে সব রেডি হয়ে যাবে। এই যে একটা ব্যাগ আছে, এই যে এই ব্যাগটা শুধু প্যাক করে দেবো, এই ব্যাগটা হাতের কাছে থাকবে ওর। তাহলে কী হবে, যেগুলো রেগুলার ওষুধ বা কিছু ওর জিনিসপত্র যেগুলো সবসময় দরকার হয়, সেগুলো এই ব্যাগটা করে নিয়ে গেলে না অনেক সুবিধা হবে। এটাও সামনে থাকবে, ওই জন্য শুধু এই ব্যাগটা গোছানোই বাকি আছে। আর মোটামুটি সব ব্যাগ গোছানো হয়ে গেছে, শুধু চেনটা লাগাতে হবে। চেনটা আমি লাগাতে পারিনি, ব্যাগগুলো বড় বড় হয়ে ফুলে আছে বলে, ও এসে শুধু চেনগুলো লাগিয়ে নেবে, ব্যাস, তাহলেই কমপ্লিট। তারপর আমি রান্নাঘর যাব, তারপর রাত্রেবেলা কী করা যায় না করা যায় ঠিক করছি। তো চলো এই ব্যাগটাকে গুছিয়ে ফেলি। আর এই যে ঘরে বসে একটু রেস্ট নিচ্ছি, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আসলে তোমাদের আর দেখাতে পারলাম না, তাড়াতাড়ি করে রান্না ফান্না করে চলে এসেছি। আর কারণ যে ও তো লাস্ট গোছানো সেই ফিনিশিংগুলো বাকি রয়েছে, ওইগুলোর জন্য তাড়াহুড়ো করছিলাম। এই একটা একটা করে জিনিস মাথায় আসছে আর ভুলে যাচ্ছি, সব ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও একটা বলে দিয়ে চলে যাচ্ছে, ও এখনও বাড়ি ফেরেনি। ওকে ফোন করে বললাম তুমি তাড়াতাড়ি এসো, আর যে যে জিনিসগুলো আর লাস্ট বাকি আছে বলে দাও, কারণ যে ও কালকে বেরিয়ে যাচ্ছে ভোরবেলায় 5টায়। তা সুতরাং আমি আর সময় পাবো না, প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, ভেবেছিলাম ও তো মানে ও যাওয়ার আগে আমি ভেবেছিলাম বোধ হয় 7টা 7:30টায় হয়তো বেরোবে, ও যে 5টাতে বেরিয়ে যাবে ভাবতে পারিনি। তা কালকে ভোর 4টে নাগাদ তো উঠতেই হবে। হ্যাঁ, ভেবেছিলাম ঠাকুরদের নবান্ন দিয়ে ওকে একটু দিয়ে দেবো, যাই হোক বাইরে যাচ্ছে। আর মানিও বলছে যে ছেলেটা খাবে না। আমি ভাবলাম 7টা হলেও কোনো ব্যাপার থাকতো না, আমি করে দিতাম, কিন্তু 4টে, তাও চেষ্টা করব। হ্যাঁ, তাও চেষ্টা করব যে উঠে আগে ঠাকুরদের দিয়ে ওরটা একটু করে দেওয়ার, যদি ও খেয়ে যেতে পারে। সকালবেলায় নবান্ন খেতে তো খুব ভালোবাসে, যদি খেয়ে নেয়, কারণ যে সেই সকালে বেরোবে, তারপর কখন কি হবে, কোথায় যাবে, কি হবে বলা যাচ্ছে না কিছু এখনও। যাই হোক, তাই আজকে তোমাদের সঙ্গে রান্না ফান্না কিছু শেয়ার করতে পারিনি। হ্যাঁ, আর খেতে আমাদের এখনও অনেক দেরিই আছে। হ্যাঁ, তবুও খেতে বসেও হয়তো এখন যা তাড়াহুড়োর মধ্যে থাকবো, তোমাদের সঙ্গে হয়তো কিছু শেয়ার করতে পারবো না। তাই ঠিক আছে, তাহলে আজকে আর ব্লগটা বেশি আর বড় করছি না। আবার কাল তোমাদের সঙ্গে দেখাবে ভোরবেলায় ছোট্ট ব্লগ নিয়ে, যদি সময় সুযোগ পাই কালকে ভোরে। হ্যাঁ, কারণ কাল তো ও বেরোচ্ছে, সব তাড়াহুড়োর মধ্যে থাকবো, তবুও চেষ্টা করব। যাই হোক, তাহলে আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।